আর এসকে ব্লেড, ও সরি, এখন তো আর ব্লেড আর এসকে নয়, ব্লেড এখন টাইটেন স্পোর্টস ক্লাবে এরূপে টিইসি ব্লেড। তবে দিন শেষে ব্লেড ব্লেডের জায়গায় আছে, শুধুমাত্র তার ক্লাবটাই চেঞ্জ হয়েছে, তবে তার খেলা কিন্তু চেঞ্জ হয়নি। এই টাইটেন স্পোর্টস ক্লাব একের পর এক চমক দেখাইতেই আছে, শুধু আমাদেরকে দেখাচ্ছে আমরা হারাইনি, আমরা এখনো আছি, আমাদেরকে তোমরা ভুলে যেও না, আমরা সবসময় স্পোর্টস এর মঞ্চে বেঁচে আছি। তারা এইটা বোঝাতে চাচ্ছে, দেখো আমাদের গেম প্লে আগের থেকে অনেক উন্নত হয়েছে, আমরা এখন আগের থেকে অনেক ভালো খেলতে পারতেছি, তোমরা আমাদেরকে হেট কইরো না, হেটার্সরা তোমরাও আমাদেরকে হেট দিও না। টাইটেন স্পোর্টস ক্লাবের গেম প্লে আগের থেকে উন্নত হয়েছে, এই কথা বলার সব থেকে বড় কারণকে আমি বলি, তুমি শোনো। কালকে ইন্টারন্যাশনাল লবিতে একটা আনঅফিসিয়াল টুর্নামেন্টে 6টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচের এমভিপি মিস্টার ব্লেড সাহেব, এমনকি তার মধ্যে একটা ম্যাচ মাত্র হইয়া নিয়েছে, বাদ বাকি 2টা ম্যাচ হইয়াও নিতে পারেনি, তারপরেও সে এমভিপি লিস্ট প্রথমে আছে। এর থেকে তোমাদেরকে এতটুকু বুঝে নিতে হবে, টাইটেন স্পোর্টস ক্লাব হারায়নি, এখনো আছে, ইন্টারন্যাশনাল লবিতে ডমিনেট করার ক্ষমতা সবসময় রাখে তারা। তাই আজকে থেকে সবাই বলি, তুমি যেই টিমেরই ফ্যান চাও না কেন, আর হেট দিও না কোনো টিমকে। তোমার টিমকে তুমি যতটা ভালোবাসো, অন্য টিমটাকেও তুমি ঠিক ততটাই ভালোবাসো। অন্য টিমটাকে খারাপ নজরে দেখো না, কারণ তারাও বাংলাদেশের টিম, এরাও বাংলাদেশের টিম। দিন শেষে খোঁজ নিয়ে দেখো, তাদের মধ্যে বন্ডিংটা ঠিক আগের মতো ভালোই আছে, শুধু আমরা ফ্যান্সরাই যত সমস্যার মূল। আমরাই একটা টিমকে লাভ করি, অন্যদিকে আমরাই আবার আরেকটা টিমকে হেট করি। এই মন মানসিকতাটা যেদিন আমাদের থেকে দূর হয়ে পলাবে, ওই দিনই দেখবে আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো স্পোর্টস টিম জন্ম হবে।